সর্ববৃহৎ দল এই মুহূর্তে বিএনপি। দেশ চালানোর অভিজ্ঞতা, ম্যাচুরিটি আছে বিএনপির। বিএনপিকে গতানুগতিক রাজনীতি করলে হবে না, দেশ বাঁচানোর রাজনীতি করতে হবে। বিপ্লব আমি এখানে একটা ছোট্ট প্রশ্ন করি। আপনি যেটা বললেন যে এখন বড় রাজনৈতিক দল হিসেবে আছে বিএনপি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে ঘটনাগুলো ঘটছে সেখানে বিএনপির নামগুলো আসছে। হ্যাঁ, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা কি বড় রাজনৈতিক দল তাকে তোষামত করা হচ্ছে, নাকি তাদের ভুলগুলো জনগণের সামনে উপস্থাপন করার একটা ক্ষেত্র তৈরি করছে? আসলে ঘটনাটা কি? আইন শৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী লীগের লোকজন বা তার অ্যালাইড পার্টির লোকজনকে অ্যারেস্ট করছে, অর্থাৎ ওই ফ্রন্টে তারা আছে। তারা এখন এই মুহূর্তে বিএনপির সাথে দ্বন্দ্ব জড়িয়ে আরেকটা ফ্রন্ট ওপেন করার মতো নিউট্রালিটি, ব্যাকবোন অথবা স্ট্রাকচার তাদের নাই। এবং তাদের মধ্যে যেহেতু তারা বিগত সরকার আমরা অ্যাপয়েন্টেড, তারা এই আওয়ামী লীগের সাথে দ্বন্দ্বে জড়িয়ে তাদের ভবিষ্যৎটাকে আরও বেশি শেকি করতে চাচ্ছে না, তাদের ভবিষ্যৎটাকে তারা নিশ্চিন্ত রাখতে যাচ্ছে। তারা ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে, তো বিএনপির সাথে সুসম্পর্ক করতে হবে, এটা খুব ন্যাচারাল। এবং এই যে আওয়ামী লীগের সহযোগী তকমা থেকে পুলিশকে বের হয়ে আসতে হবে, সে বের হয়ে আসার জন্য তারা একসাথে আওয়ামী লীগকেও অ্যারেস্ট করবে, আবার বিএনপিকেও অ্যারেস্ট করবে, এই জিনিসটি হবে না। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না। সেজন্য বিএনপির নিজেকেই প্রচুর সেলফ রেস্টেইন করতে হবে। উইথ গ্রেট পাওয়ার ইট কামস গ্রেট রেসপন্সিবিলিটি। বিএনপির যেহেতু বিশাল দায়িত্ব ছিল, এবং আমি সবসময় বলি যে 2 দিন আওয়ামী লীগকে ব্যান করার জন্য আন্দোলন হলো ক্ষুদ্র পরিসরে, বিএনপির উচিত ছিল শক্ত হাতে বলে দেয়া যে কোনো দলকে ব্যান তারা চায় না, এবং কোনো দল যেন ব্যান না হয়। কারণ ব্যানের রাজনীতি তো আমরা দেখেছি, জামাতকে ব্যান করার ফল আলটিমেটলি কী হলো। জামাতকে তো 71 সালের পরেও ব্যান করা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি সহ। সেই প্রেক্ষাপটেও কিন্তু জামাতকে ব্যান রাখা যায়নি। জিয়াউর রহমানের আমলে ধর্মভিত্তিক দলের মাধ্যমে জামাত আবার ব্যাক করছে, মাত্র 7 বছর। তো ব্যানের রাজনীতি বাংলাদেশে কখনোই সফল হয়নি। জাসদকে ব্যান করা হয়েছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল, সে জাসদকে পরে আবার সেই আওয়ামী লীগের সাথেই জোট করেছে। তাহলে ব্যান করে কোনো সমাধান হবে না। এই সময়ে বিএনপির একটি স্টেটসম্যান রাজনীতি আমরা আশা করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে বিএনপি সেই সময় পারপ্লেক্স ছিল, যে কারণে আমি শেষ করে দিচ্ছি, রাজনীতির যে বলটা বিএনপির কাছে ছিল এটা চলে গেছে অন্যদের কাছে, এবং অন্যান্য সকল বিষয়ে বিএনপির তখন গুরুত্ব কমে গেছে, যে কারণে ডিসেম্বরের ভোটের হুঙ্কার চলে গেছে ফেব্রুয়ারিতে।